দোস্ত, একটা সমস্যায় তো পইড়া গেলাম। কি সমস্যা দোস্ত? আরে দোস্ত বইলো না। কতদিন যাবৎ ফেসবুকে একটা নিউজ চ্যানেল খুলছি। কিন্তু নিউজ চ্যানেল খোলার পর থেকে যেই নিউজেই দেই কেউই আসলে দেখে না, বুঝছো? এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ফেসবুকের যেভাবে টাকা পয়সা আয় করবো ভাবছিলাম তা তো কিছুই হইতেছে না। এখন কি যে করি বুঝতে পারতেছি না। এটা তো একটা সহজ সমস্যা। তুমি এই সমস্যার সমাধান করতে পারো না, তাইলে তো দোস্ত হইব না। এটা তোমার কাছে সহজ সমস্যা মনে হইলো? আমি তো এটা লইয়া মহা টেনশনে আছি দোস্ত। তুমি একদমই টেনশন করো না দোস্ত। এটা আসলেই একটা খুবই সহজ সমস্যা। আমি তোমারে সহজে এই সমস্যার সমাধান কইরা দিতাছি। কেমনে দোস্ত? শোনো দোস্ত, তোমার প্রথম কাম হইলো তোমার চ্যানেলটারে, তোমার ফেসবুক পেজটারে এমন একটা ভিডিও দেয়া, যে ভিডিওতে মনে করো মানুষ খালি এসে দেখবো, ক্লিক করবো, যেটা নিয়ে সমালোচনা করবো, এটা হলো তোমার কাম, বুঝছো? হ, তা তো জানি। মানে ভাইরাল হইতে হইব। এই তো বুঝছো। ভাইরাল হইতে পারলেই মনে করো তোমার গুটি লাল। কিন্তু ভাইরাল তো আর মুখের কথাই হওয়া যায় না দোস্ত। ভাইরাল হইতে তো সেই রকম কন্টেন্ট লাগবে। আরে দোস্ত, তুমি আছো কোন জগতে? এখন তো এই সিজনে তো ভাইরাল হওয়া খুবই সহজ, একদম মারাত্মক সহজ। কেমনে দোস্ত? একটা বুদ্ধি দাও তো। শোনো দোস্ত, তোমার মোবাইলটা লইয়া সোজা একটা প্রাইমারি স্কুলে যাইবা গা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইয়া থাকবা। দেখবে প্রাইমারি স্কুলের মাস্টাররা কোনো না কোনো ভুল তো কিছু করতেই আছে। যেই ভুলটা করবো সেটাই তুমি ভিডিও রেকর্ড করবা আর বলবা যে এটা লাইভ করে দিতেছি। তাইলেই মনে করো হেরাও ভয় পেয়ে গেল, আর হইতেছে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেল। কিন্তু এটা কি সম্ভব? কি কও দোস্ত, এখন তো এই হইতেছে। এখন মনে করো মাস্টারের উপরে পুরো বাড়া চলতেছে। এই দেশের সবচেয়ে দুর্বল চাকরিজীবী হইতেছে প্রাইমারি মাস্টাররা। এগো বললিয়া ভিডিও করলে মানুষ যেমন আগ্রহ করে, কিন্তু কথা হইতেছে যে এরা কিছু কইতেও পারে না। এমন অবস্থা এমন হয়েছে এগো পক্ষে কেউই করে কথা কয় না। তুমি যত ভিডিও করবা, মনে করো একটা ভিডিও ভাইরাল হইতেই তুমি ভাইরাল হয়ে গেলে, তোমার পেজ জনপ্রিয় হয়ে গেলে, এই চান্স কেন মিস করবা দোস্ত? কিন্তু দোস্ত, এটা কি ঠিক হইব? প্রাইমারি মাস্টাররা এই দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি না। তাগো অপমান করা, তাগো ভুল ত্রুটি খুঁজে বাইর করা, এটা কি দেশের লেগে ভালো হইতাছে? আরে তো দোস্ত, তোমার তো ভাইরাল দিয়া দরকার। তোমার তো কারো ভালো মন্দ দিয়া দরকার না, দেশের ভালো মন্দ দিয়েও তোমার দেওয়ার বিষয় না। দেশ যা করলে তোমার ভাইরাল হওয়া দিয়ে হলো বিষয়, তাই না? না দোস্ত, আমি এইভাবে ভাইরাল হইতে চাই না। তুমি আমার অন্য কোনো বুদ্ধি দাও। আমি আগেই জানতাম দোস্ত, তোমারে দিয়ে এই কাম হইতো না। তুমি আর ভাইরাল হইতে পারবা না। তোমার কাহিনী শেষ।